আসসালামু আলাইকুম। আজকের আলোচনায় আমরা কোরআনের একটা খুব গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে কথা বলবো। সূরা বাকারার ১৪৪ নম্বর আয়াত। এই আয়াতটা কিন্তু ইসলামের ইতিহাসে একটা বিরাট মোড় ঘুরিয়ে দিয়েছিল। মানে কিবলা পরিবর্তনের যে নির্দেশটা। আমাদের কাছে যে সোর্সগুলো এসেছে, কিছু নোট আর আর্টিকেল, সেগুলোতে এই আয়াতটার কয়েকটা দিক, মানে এর তাৎপর্য, এর পেছনের কথা, এগুলো বুঝতে চাওয়া হয়েছে। যেমন ধরুন, মূল আরবি পাঠটা কেন জরুরি, বাংলা অনুবাদ কতটা সাহায্য করে, আবার তাফসির বা ব্যাখ্যা কেন দরকারি, আর সবশেষে এই আয়াত থেকে আমরা কি শিখতে পারি। তো আমাদের লক্ষ্য থাকবে এই সোর্সগুলো থেকে মূল বিষয়গুলো সহজভাবে তুলে ধরা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। কিবলা পরিবর্তনের ঘটনাটা ইসলামের একেবারে শুরুর দিকের অত্যন্ত প্রভাবশালী একটা ঘটনা। মানে হিজরতের পর মুসলমানরা যখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছিলেন, তখন হঠাৎ এই নতুন নির্দেশ এলো কাবার দিকে ফেরার। সোর্সগুলোতে যেমন বলা হয়েছে, এটা শুধু ইবাদতের দিক বদলানো ছিল না, একদমই না। এটা ছিল আসলে একটা স্বতন্ত্র মুসলিম উম্মাহার পরিচয় তৈরি করা আর আল্লাহর প্রতি আনুগত্যের একটা বড় পরীক্ষাও বটে। এর প্রভাবটা ছিল বিরাট। মানে সোর্সগুলোর আলোকে আয়াতটার বিভিন্ন স্তর বোঝার চেষ্টা করব। কেন মূল আরবিটাকে আলাদা করে গুরুত্ব দেয়া হচ্ছে, অনুবাদ কিভাবে সাহায্য করছে, আবার তাফসির কিভাবে ঘটনার পেছনের কারণ বা গভীর মানেটা ধরিয়ে দেয়, যা হয়তো শুধু অনুবাদ পড়লে বোঝা যায় না। আর সবশেষে এই ঐতিহাসিক ঘটনা থেকে আজকের দিনের জন্য কি শিক্ষা থাকতে পারে। চলুন তাহলে শুরু করা যাক। এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের আলোচনা, সোর্সগুলো যেমনটা চাইছে। আচ্ছা, তাহলে প্রথম প্রশ্নটা দিয়েই শুরু করি, যেটা সোর্সগুলোতেও এসেছে। আয়াতটার মূল আরবি পাঠ আর বাংলা অনুবাদ, এই দুটোকে আলাদা করে বোঝার দরকারটা কোথায়? একটা নোটে দেখলাম এই বিষয়টা বেশ জোর দিয়ে বলা হয়েছে। মানে অর্থ বুঝলেই তো হয়ে যাওয়ার কথা, তাই না? তাহলে কেন এই দুটোকে আলাদা করে ভাবা হচ্ছে? এটা খুব ভালো একটা প্রশ্ন। আর সোর্সগুলো যে এর উপর জোর দিয়েছে, সেটার যথেষ্ট কারণও আছে। দেখুন, দুটোই দরকারি, কিন্তু এটার ভূমিকাটা একটু আলাদা। মূল আরবি পাঠটার গুরুত্ব হচ্ছে, কোরআন তো আল্লাহর নিজের কথা, তাই না? একেবারে নির্দিষ্ট আরবি শব্দ আর বাক্য দিয়ে এটা নাজিল হয়েছে। এই শব্দচয়ন, এর যে সুর, তেলাওয়াতের সময় যে একটা আধ্যাত্মিক অনুভূতি হয়, সেটা কিন্তু অনুবাদে পুরোপুরি পাওয়া সম্ভব না। মানে আল্লাহর কথার সাথে সরাসরি সংযোগের যে ব্যাপারটা, সেটা মূল পাঠেই সবচেয়ে বেশি। সোর্সগুলোতে হয়তো এটাও বোঝাতে চাওয়া হয়েছে যে কিছু আরবি শব্দের অর্থ এত গভীর আর বহুমাত্রিক হয়, যা একটা বা দুটো বাংলা শব্দে ঠিক প্রকাশ করা যায় না। যেমন এই আয়াতেই এমন কিছু শব্দ আছে যার অলংকারিক বা আবেগিক যে আবেদন, সেটা আসলে আরবিতেই সবচেয়ে শক্তিশালী। ও আচ্ছা, বুঝতে পারছি। মানে মূল আরবিটা হলো একদম সরাসরি উৎসের সাথে সংযোগ, তার নিজস্ব ভাব আর ওজন সমেত। তাহলে অনুবাদের দরকারটা কোথায়? আর সোর্সগুলো এর নির্ভুলতার উপর এত জোর দিচ্ছে কেন? অনুবাদটা দরকার ব্যাপক মানুষের জন্য, যারা হয়তো আরবি ভাষাটা ততটা জানেন না। অনুবাদটা আয়াতের প্রাথমিক অর্থটা ধরিয়ে দেয়, মানে মূল কথাটা কি, নির্দেশটা কি, সেটা সম্পর্কে একটা ধারণা দেয়। আর নির্ভুলতার উপর জোর দেওয়ার কারণটা, বিশেষ করে যখন আয়াতটা কোনো বিধান, নির্দেশ বা বিশ্বাসের ভিত্তি নিয়ে কথা বলে, তখন সামান্য ভুল অনুবাদও কিন্তু অনেক বড় ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। একটা ভালো অনুবাদ চেষ্টা করে মূল বার্তার যতটা সম্ভব কাছাকাছি থাকার, শুধু শাব্দিক অর্থ নয়, ভাবার্থটাও ধরার। কিন্তু এটা মনে রাখতে হবে, অনুবাদ সবসময়ই মূলের একটা ছায়া, নিজে মূল নয়। তাই আরবি পাঠটা তার অলৌকিকতা আর নির্দিষ্টতার জন্য গুরুত্বপূর্ণ, আর অনুবাদ হলো সেই বার্তাটা বোঝা আর সবার কাছে পৌঁছে দেওয়ার একটা মাধ্যম। দুটো মিলিয়েই একটা পূর্ণাঙ্গ ছবি আসে, যেমনটা সোর্সগুলো বুঝতে চাইছে বলে মনে হচ্ছে। কিন্তু এর পরেই সোর্সগুলোতে তাফসির বা ব্যাখ্যার কথা বলা হয়েছে। একটা আর্টিকেলে দেখলাম খুব স্পষ্টভাবে বলা যে শুধু অনুবাদ যথেষ্ট না, তাফসির লাগবেই। এখন প্রশ্ন হলো, যদি অনুবাদ থেকেই মূল অর্থটা পাওয়া যাচ্ছে, তাহলে আবার তাফসির কেন? এটা কি একটু বেশি জটিল করে ফেলা না? না, জটিল নয়, বরং এখানেই বিষয়টা আরও গভীর আর মজার হয়ে ওঠে। দেখুন, অনুবাদ আমাদের হয়তো আয়াতের সরল অর্থটা দেয়, মানে শব্দে শব্দে যা বলা হচ্ছে। কিন্তু তাফসির আমাদের সেই অর্থের পেছনের পুরো জগৎটা দেখায়। মানে যদি আমরা এটাকে একটু বড় ক্যানভাসে দেখি, তাফসির কয়েকটা জরুরি কাজ করে যা অনুবাদ করে না। প্রথমত, এটা আয়াতের প্রেক্ষাপট, মানে শানে নুজুল বা নাজিলের কারণটা ব্যাখ্যা করে। যেমন
এই সূরা বাকারার ১৪৪ আয়াতটা ঠিক কোন পরিস্থিতিতে নাজিল হলো, কাদের জন্য এলো, কি ঘটনার প্রেক্ষিতে? সোর্সগুলোতে নিশ্চয়ই এর কিছু ইশারা আছে। হ্যাঁ, যেমনটা আপনি আগেও বলছিলেন, প্রথমে জেরুজালেমের দিকে ফিরে নামাজ পড়া হতো, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চাইতেন কাবার দিকে ফিরতে। সোর্সগুলোতেও এই অপেক্ষার কথা আছে। ঠিক তাই, তাফসির আমাদের এই বিষয়গুলোই বিস্তারিত জানায়। যেমন মদিনায় হিজরতের পর প্রায় ১৬ বা ১৭ মাস মুসলমানরা বাইতুল মুকাদ্দাসের দিকেই ফিরে সালাত আদায় করেছেন। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে প্রাণে চাইতেন যেন ইব্রাহিম আলাইহিসসালাম যে কাবা বানিয়েছিলেন সেটাই কিবলা হয়। তিনি অধীর আগ্রহে আল্লাহর আদেশের অপেক্ষা করছিলেন, বারবার আকাশের দিকে তাকাচ্ছিলেন। এই দৃশ্যটা তো কোরআনেই আছে। তাফসিরের বইগুলো, যেগুলো হয়তো আপনাদের সোর্সের রেফারেন্স হিসেবে আছে, সেগুলো এই অপেক্ষার কারণটা ব্যাখ্যা করে। তৎকালীন মদিনার অবস্থা, ইহুদি সম্প্রদায়ের প্রতিক্রিয়া, কারণ বাইতুল মুকাদ্দাস তাদেরও কিবলা ছিল, মুসলমানদের মানসিক অবস্থা, এই সব কিছু বিস্তারিত তুলে ধরে। এই প্রেক্ষাপটটা না জানলে কিন্তু কিবলা পরিবর্তনের নির্দেশের আসল গভীরতা আর তাৎপর্যটা পুরোপুরি বোঝা একটু কঠিন। তার মানে তাফসির শুধু অর্থ নয়, বরং পুরো ঘটনাটা, পারিপার্শ্বিক অবস্থা, কারণ, ফলাফল, এগুলো বুঝতে সাহায্য করে। সোর্সগুলো যে তাফসিরের ওপর জোর দিচ্ছে তার কারণ এটাই। আছে, তাফসির শুধু প্রেক্ষাপটই জানায় না, এটা আয়াতের ভেতরের যে জ্ঞান, প্রজ্ঞা, উদ্দেশ্য আর কোরআনের অন্যান্য আয়াতের সাথে এর যে যোগসূত্র, সেটাও ব্যাখ্যা করে। মানে কিবলা পরিবর্তনের মতো এত বড় একটা নির্দেশ কেন দেওয়া হলো? আল্লাহ এর মাধ্যমে মুসলিম উম্মাকে কি শেখাতে চাইলেন? হতে পারে তাদের আনুগত্য পরীক্ষা করতে চাইলেন। এই ধরনের প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই তাফসির অপরিহার্য হয়ে পড়ে। যেমন কোনো একটা সোর্সে হয়তো সেই বিখ্যাত ঘটনার উল্লেখ আছে, মসজিদে নববীতে জামাত চলছে, এমন সময় কিবলা পরিবর্তনের নির্দেশ এলো, আর ইমাম এবং মুক্তাদিরা সবাই নামাজের মধ্যেই কাবার দিকে ঘুরে গেলেন। এই ঘটনাটা তো শুধু দিক বদলানো নয়, এটা ছিল আল্লাহর আদেশের প্রতি তাৎক্ষণিক, মানে কোনো প্রশ্ন ছাড়া নিঃশর্ত আনুগত্যের একটা জীবন্ত প্রমাণ। তাফসির এই ঘটনাগুলোর বিশ্লেষণ করে, এর আধ্যাত্মিক আর সামাজিক গুরুত্বটা তুলে ধরে, আর এটাকে আল্লাহর বৃহত্তর পরিকল্পনার সাথে যুক্ত করে। তাই বলা যায়, অনুবাদ যেখানে দরজাটা খুলে দেয়, তাফসির সেখানে ঘরের ভেতরে কি আছে সব চিনিয়ে দেয়। বাহ, খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন। এটা এখন পরিষ্কার যে সোর্সগুলো কেন তাফসিরকে এত গুরুত্ব দিচ্ছে। এবার আমরা আসি সোর্সের শেষ প্রশ্নে, এই আয়াত আর ঘটনা থেকে পাওয়া শিক্ষা। কিবলা পরিবর্তন তো একটা ঐতিহাসিক ঘটনা, প্রায় ১৪০০ বছরেরও বেশি আগের। আজকের দিনে দাঁড়িয়ে আমরা এখান থেকে কি শিখতে পারি? সোর্সগুলোতে কেন এই শিক্ষার সমসাময়িক প্রাসঙ্গিকতার উপর জোর দেওয়া হলো? প্রত্যেক যুগের জন্যই পথ দেখায়। কিবলা পরিবর্তনের ঘটনা থেকে বেশ কয়েকটা চিরন্তন শিক্ষা পাওয়া যায়, যা সোর্সগুলোতেও নিশ্চয়ই এসেছে। প্রথম এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল আল্লাহর আদেশের প্রতি একেবারে পরিপূর্ণ আর তাৎক্ষণিক আনুগত্য। সাহাবীরা যখন নির্দেশটা পেলেন, তারা কিন্তু কোনো রকম প্রশ্ন বা দ্বিধা করেননি, সাথে সাথেই সেটা পালন করেছেন, এমনকি নামাজের মাঝখানেও। এটা আমাদের শেখায় যে আল্লাহর নির্দেশের সামনে নিজের যুক্তি, নিজের পছন্দ বা পুরনো অভ্যাসকে সরিয়ে রেখে আত্মসমর্পণ করাটাই হলো ঈমানের আসল পরিচয়। সোর্সগুলোতে হয়তো এই আনুগত্যের দিকটাই বেশি করে বলা হয়েছে। অর্থাৎ নিজের যুক্তি বা ভালো লাগার ঊর্ধ্বে উঠে স্রষ্টার নির্দেশের প্রতি এই যে স্থির থাকা, এটাই মূল শিক্ষা। হ্যাঁ, এটা একটা প্রধান শিক্ষা। দ্বিতীয়ত, এই ঘটনাটা আল্লাহর প্রজ্ঞা আর তার পরিকল্পনার উপর গভীর আস্থা রাখতে শেখায়। মানে কেন প্রথমে বাইতুল মুকাদ্দাসকে কিবলা করা হলো, আবার কেনই বা পরে কাবাকে করা হলো, এর পেছনে যে আল্লাহর একটা গভীর হিকমত বা প্রজ্ঞা আছে, সেটা হয়তো আমরা পুরোপুরি বুঝতে পারি না, কিন্তু বিশ্বাস রাখতে হবে যে এর মধ্যেই কল্যাণ আছে। সোর্সগুলোতে হয়তো এই পরিবর্তনের মাধ্যমে মুসলিমদের পরীক্ষা করার কথাও বলা হয়েছে, কারা সত্যিই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে আর কারা তাদের পুরনো দিনের অভ্যাস বা গোড়ামি আঁকড়ে ধরে থাকে, এটা দেখার জন্য। সূরা বাকারার পরের আয়াতেই ১৪৩ নং এই পরীক্ষার কথাটা আছে কিন্তু। তার মানে এটা শুধু আনুগত্যেরই পরীক্ষা ছিল না, আস্থারও পরীক্ষা ছিল। আচ্ছা, সোর্সগুলোতে কি আর কোনো শিক্ষার কথা বলা হয়েছে? হ্যাঁ, তৃতীয় আরেকটা বড় শিক্ষা হল মুসলিম উম্মার ঐক্য আর তাদের একটা স্বতন্ত্র পরিচয় তৈরি করা। কাবাকে কিবলা হিসাবে ঠিক করে দেওয়ার মাধ্যমে পৃথিবীর সব মুসলমান একটা কেন্দ্রীয় বিন্দুর দিকে ফেরে। এটা তাদের মধ্যে একটা অসাধারণ ঐক্য আর সংহতির অনুভূতি তৈরি করে।
একই সাথে এটা তৎকালীন অন্যান্য ধর্মীয় গোষ্ঠী, বিশেষ করে ইহুদি বা খ্রিস্টান যাদের কিবলা ভিন্ন ছিল, তাদের থেকে মুসলিমদের একটা আলাদা পরিচয়ও দেয়। এই ঐক্য আর স্বাতন্ত্র্যের ধারণাটা আজও কিন্তু মুসলিম উম্মার জন্য খুবই প্রাসঙ্গিক। আপনার সোর্সগুলোতে নিশ্চয়ই কাবার এই প্রতীকী ভূমিকার কথা উল্লেখ আছে। চতুর্থত, এই ঘটনা এটাও শেখায় যে ধর্মীয় নিয়মকানুন আল্লাহর নির্দেশে বদলাতে পারে এবং সেই পরিবর্তনকে মেনে নেওয়ার মতো মানসিকতা রাখাও ঈমানের একটা অংশ। এটা গোঁড়ামি বা অন্ধভাবে কিছু অনুসরণ করার বদলে আল্লাহর ইচ্ছার প্রতি সবসময় প্রস্তুত থাকার শিক্ষা দেয়। এই শিক্ষাগুলো আসলে খুব গভীর আর আজকের দিনের জন্য প্রাসঙ্গিক মনে হচ্ছে। কিন্তু এই শিক্ষাগুলো সাধারণ মানুষ কিভাবে নিতে পারে বা দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারে সে ব্যাপারে সোর্সগুলোতে কি কিছু বলা আছে? আলেমরা সাধারণত তাফসির, হাদিস আর ইসলামের ইতিহাসের আলোকে এই শিক্ষাগুলোকে ব্যাখ্যা করেন। ধরুন, খুতবা, লেকচার বা লেখার মাধ্যমে এগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন। সাধারণ মানুষ যখন এই ঘটনাটা এবং এর পেছনের কারণ ও প্রজ্ঞা সম্পর্কে জানতে পারে, তখন স্বাভাবিকভাবেই আল্লাহর প্রতি তাদের আনুগত্য আর আস্থা বাড়ে। মুসলিম হিসাবে নিজেদের যে একটা ঐক্যবদ্ধ পরিচয় আছে, সেটার গুরুত্ব তারা নতুন করে অনুভব করে। আর দৈনন্দিন জীবনে যখন আমরা নানা রকম চ্যালেঞ্জ বা দ্বিধার মধ্যে পড়ি, তখন আল্লাহর সিদ্ধান্তের উপর ভরসা রাখা, তার আদেশ নিষেধ মেনে চলার ক্ষেত্রে এই ঘটনাটা একটা বিরাট অনুপ্রেরণা হিসাবে কাজ করতে পারে। সোর্সগুলো হয়তো এই প্রায়োগিক দিকটার উপরেও কিছুটা জোর দিয়েছে, কিভাবে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা বর্তমানটাকে আরও ভালো করতে পারি। তাহলে সব মিলিয়ে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে সূরা বাকারার ১৪৪ নম্বর আয়াত আর কিবলা পরিবর্তনের ঘটনাটাকে যদি আমরা ঠিকমতো বুঝতে চাই, যেমনটা আমাদের হাতের সোর্সগুলো বলছে, তাহলে শুধু অনুবাদ বা শুধু ইতিহাস জানলে হবে না। এর মূল আরবি পাঠের যে ভাব গাম্ভীর্য, যে নির্দিষ্টতা, সেটা অনুভব করা, সঠিক অনুবাদের মাধ্যমে এর প্রাথমিক অর্থটা জানা, তাফসিরের মাধ্যমে এর ঐতিহাসিক প্রেক্ষাপট, কারণ আর গভীর তাৎপর্য বোঝা এবং সব শেষে এর থেকে যে শিক্ষাগুলো পাওয়া যাচ্ছে, যেমন আনুগত্য, আল্লাহর প্রজ্ঞায় আস্থা, উম্মার ঐক্য, স্বতন্ত্র পরিচয়, এগুলোকে গ্রহণ করা, এই সবগুলো দিকেরই দরকার। একটা আরেকটার সাথে জড়িত, পরিপূরক। সোর্সগুলোর মূল বার্তা এটাই মনে হচ্ছে, একটা সম্পূর্ণ উপলব্ধির দিকে যাওয়া। একদম ঠিক। এই আয়াতটা একটা দারুণ উদাহরণ যে কিভাবে একটা আপাতদৃষ্টিতে সাধারণ ধর্মীয় নির্দেশ একটা পুরো জনগোষ্ঠীকে শুধু আধ্যাত্মিকভাবেই নয়, সামাজিকভাবেও এক করতে পারে আর তাদের একটা স্বতন্ত্র পরিচয় দিতে পারে। সোর্সগুলো থেকে এই সমন্বিত বিশ্লেষণটা তুলে আনাই ছিল আমাদের লক্ষ্য। আমাদের আজকের এই আলোচনায় আমরা সূরা বাকারার ১৪৪ নম্বর আয়াত আর কিবলা পরিবর্তনের ঘটনার বিভিন্ন দিক বোঝার চেষ্টা করলাম, বিশেষ করে আমাদের হাতে সোর্সগুলোর ভিত্তিতে। আমরা দেখলাম কেন মূল পাঠ, অনুবাদ, তাফসির আর শিক্ষা, এই প্রত্যেকটা অংশই একটা পূর্ণাঙ্গ উপলব্ধির জন্য জরুরি। এটা শুধু একটা দিক পরিবর্তন ছিল না, এটা ছিল মুসলিম পরিচয়ের ভিত্তি গড়ার একটা ঐতিহাসিক মুহূর্ত। আর পবিত্র গ্রন্থের ব্যাখ্যা আর তা থেকে শিক্ষা নেওয়ার ক্ষেত্রে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো ঐশী নির্দেশনা, মানুষের উপলব্ধি আর ঐতিহাসিক বাস্তবতার মধ্যে যে একটা যোগসূত্র থাকে, সেটা বোঝা। কিবলা পরিবর্তনের ঘটনাটা এর একটা চমৎকার উদাহরণ। সোর্সগুলোতে যেমনটা পাওয়া যায়, এই নির্দেশটা তখনকার মুসলিম সমাজকে পরীক্ষা করেছে, তাদের বিশ্বাসকে আরও মজবুত করেছে এবং শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইসাল্লামের যে ঐতিহ্য, তার সাথে তাদের যুক্ত করে একটা শক্তিশালী ও ঐক্যবদ্ধ জাতিতে পরিণত করেছে। কাবা সেদিন থেকে আজ পর্যন্ত সারা বিশ্বের মুসলিমদের ঐক্যের একটা অবিচ্ছেদ্য প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। এটাই এই আয়াতের সুদূরপ্রসারী প্রভাব প্রমাণ করে। সোর্সগুলো এই ধারাবাহিকতার উপরও জোর দিয়েছে বলে মনে হয়। সত্যি তাই। আলোচনা শেষ করার আগে একটা চিন্তা সবার জন্য রেখে যেতে চাই, যেটা আমাদের সোর্সগুলোর আলোচনার উপর ভিত্তি করেই এসেছে। আমরা দেখলাম কিবলা পরিবর্তনের মতো একটা প্রতীকী পরিবর্তন অতীতে কিভাবে একটা সম্প্রদায়ের আত্মপরিচয় আর একতা তৈরিতে মূল ভূমিকা রেখেছিল। এখন ভাবনার বিষয় হল, এই যুগেও কি ধর্মীয় বা সাংস্কৃতিক প্রতীক আর সম্মিলিত আচার অনুষ্ঠানগুলো একইভাবে কোনো সম্প্রদায়ের ঐক্য আর পরিচিতি তৈরি বা পুনর্গঠনে ভূমিকা রাখে, নাকি বিশ্বায়নের এই সময় এসে প্রতীকগুলোর অর্থ আর ঐক্যের ধারণাটা অন্যরকম হয়ে গেছে?